আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। আমি মেঘলা ঢাকা থেকে বলছিলাম। আজকে আমার মা হুটহাট একটা কাজ করে, তখন আমার অনেক বিরক্ত হয়ে যায়। এই যে আজকে কত বড় একটা মাছ নিয়ে আসছে, কিছুটা সস্তা তাজা মাছ পাইছে বিধায় সে বাইরের থেকে বড় একটা মাছ নিয়ে আসছে। মাছটা একেবারে তাজা ছিল। মাছটা আমি অনেকক্ষণ মাছটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম। মাছটার মুখ মানে মাথার দিক দিয়ে মুখটা যেটা সেটা লড়তেছে, তার পাকগুলো লড়তেছিল। আমার কাছে অনেক ভাল লাগছে সেটা। আমি অনেকক্ষণ মাছটা যতক্ষণ লড়তেছিল আমি শুধু মাছটাকে তাকায় তাকায় দেখতেছিলাম মাছটা কি করে। আমি ওরকে একটুখানি এরকম মুখে হাত দিয়ে দেখতেছিলাম এরকম। আসল কথা কি, কোনো কিছু তাজা দেখলে না অনেক ভালো লাগে। আর সাথে পুঁটি মাছ আর অন্য অন্য মাছ নিয়ে আসছিল, সব তাজা ছিল। তাজা ছিল বিদায় যারা রাস্তায় হাইটা হাইটা মাছ বেচে তারা তো আর কেটে দিবে না। এটা বাজার হলে কাইটা নিয়ে আসা যেত। এখন মাছটা তাজা বিদায় নিয়ে আসছে, ভালোই হয়েছে, কেন তাজা মাছ খেতে একটু অন্যরকম স্বাদ। তো এই মাছটা আমি অনেকক্ষণ, যতক্ষণ পর্যন্ত লড়তেছিল আমি ওর দিকে তাকায়েছিলাম। আসল কথা কি, আমি ওরকম মাছ কুটতে অভ্যস্ত না, আমি ওরকম মাছ কুটতে পারি না। তো যতটুক পারি চেষ্টা করি, আমি পারি আর না পারি চেষ্টা করি, এটা বলছে না আল্লাহ পাক, চেষ্টা করলে সব কিছুই সম্ভব। সম্ভব তার জীবনে। যেই কাজটাই হোক সেটা যদি সে মন দিয়ে করে না, অবশ্যই সেটা একদিন না একদিন সফল হয়। তো অনেক কষ্টের মাঝে এই মাছটা আমি কাটছি। সেটাকে আমি অনেকক্ষণ, এই মাছটা আমি সবচেয়ে লাস্টে কাটছি। আগে যেগুলো ছোট ছোট মাছ নিয়ে আসছিলো, যেমন আরও ছোট ছোট মাছ ছিল সেখানে, বড় ট্যাংরা ছিল, পুঁটি ছিল, একটা শোল ছিল, এরকম এরকম অনেক অনেক মাছ ছিল। তো ছোট ছোট মাছগুলো আগে কাটছি। আর এটাকে আমি কাটবো না, এটা ভাবতেই আমার কেমন মানে নিজের কাছে কেমন ভয় ভয় মনে হইতেছে। এই তাজা মাছটা আমি কেটে ফেলবো এরকম একটা মনে ভয় ছিল বিধায় আমি ছোট ছোট যেগুলো মরা মাছ ছিল সেগুলো কেটে ফেলছি। আর শোল মাছটাও তাজা ছিল, সেটাকে আমি লবণ দিয়ে কিছুক্ষণ আটকায় রাখছি। তারপরে ওটা আমি কেটে ফেলছি। আগে আমি একটা ট্রেনের ভিতরে সব মাছগুলো একসাথে করছি। একসাথে করার পরে দেখতেছিলাম যে কোন মাছটা আগে কাটা যায়। তো শোল মাছটাও তাজা ছিল, আর ওই দুইটা মাছ তাজা ছিল না। বাট ওই দুইটা মাছ দেখতেই মনে হচ্ছে ওরা মারা গেছে অনেক আগে। কিন্তু শোল মাছটা আর এই পাঙ্গাস, পাঙ্গাস আসলে আমার অনেক পছন্দের মাছ। তো ফাইনালি আমার সব মাছগুলো আমি কেটে সব আলাদা আলাদা করে সব ভাগে ভাগে রেখে দিলাম। রেখে দিয়ে তারপরে আমার মাকে ডাক দিলাম যে দেখো, আমি ফাইনালি মাছ কুটে ফেলছি। তারপরে আমার যে মাসের কিছু বাজার যেগুলো শেষ হয়ে গেছে, কারণ এখনও তো মাস শেষ হয়নি, বছর শেষ হয়ে যাওয়ার কাছাকাছি। তো এই বছরের শেষ, আর কিছু কিছু বাজারও শেষ হয়ে গেছে। এখন আমি কিছু কিছু বাজারও উঠাইছি, যেগুলো যেগুলো আমার লাগবে সেগুলো আমি নিয়ে নিছি। তো সেখানে কিছু চা পাতা ছিল না, সাবান টাবান এগুলো ইত্যাদি ইত্যাদি আমার যা ছোট ছোট জিনিস লাগবে সেগুলো সব কিছু আমি নিয়ে আসছি। কিছু নুডলস, মানে নুডলসটা আমি অনেক দিন হয় কিনি না। তো হঠাৎ করে মাঝে মধ্যে বিকেলে হালকা পাতলা কিছু নাস্তা বানালে নুডলসটা শর্টকাটে বানানো যায় বা কোনো কিছু। আসলে আমি একটু লেজি টাইপের মানুষ, মানে খাবার বানাইতে ওরকম ইচ্ছা করে না। আমি অল্প হুটহাট কিছু বাইরের থেকে আনবো, খেয়ে ফেলবো, আমি এই টাইপের মানুষ। তো তাও আমার যতটুকু প্রয়োজন লাগে সংসারে যা যা শেষ হয়ে যায় সেটা অল্প 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 করে আমি এনে রেখে দেই। যেটা যেটা দেখি আমার এই সদাইগুলো শেষ হয়ে গেছে, তো আমি এই নুডলসগুলো খুলে এই বক্সটার ভিতরে সব কিছু বক্সটার ভিতরে ভরে রেখে দিব। আর শর্টকাটে আজকে রান্না করব সিম আর শোল মাছ দিয়ে। সিম দিয়ে রান্না করব, আলু সিম দিয়ে শোল মাছ রান্না করব। শুধু এক টাইপের তরকারি আজকে রান্না করব, কেন আজকে আমি অনেক কাজ করেছি। আমার হাত ব্যথা করতেছে। আসলে এত বড় মাছ কাটতে তো অনেক কষ্ট। বাজারের থেকে আনলে আবার ওটা লোকেদের থেকে কাটায় নিয়ে আসা যায়।
তারপরে আমার কিছু ফুলকপি আমি এখন সস্তার ভিতরে কিছু ফুলকপি পাইছি, সেটা আমি মানে হালকা একটু ভাপ দিয়ে কিছু ছোট ছোট করে মানে রেখে দিব। তো আমি এগুলো হালকা হলুদ দিয়ে ভাপ দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিছি, যে এটা ঠান্ডা হবে তারপরে। আর ওটার যে মোটা মোটা ডাঁটাগুলো না, ওগুলো আমি আলাদা সিদ্ধ করে রাখছি, এটার উপরে ছিলকাটা ফালাই নেই, ওটা সিদ্ধ করে রেখে দিছি এই কারণে যখন ওটা ঠান্ডা হবে। আর এই যে আমার 3টা ফুলকপি যেগুলো আমি করেছি সেগুলা। ফুলকপি আসলে আমার অনেক পছন্দের একটা খাবার, সেটা আমি সব ধরনের মাছ মাছ দিয়েই মানে যেটা শোল মাছ, ইলিশ মাছ, অন্য মাছ, রুই মাছ, মানে আর এই যে রাত্রেবেলা যে টমেটো দিনের বেলা এত দাম, আসলে রাতের বেলা সবজি কিনতে গেলে আর আমরা মহিলা কিভাবে মানে অল্প অল্প মানে অল্প দাম দিয়ে সুন্দর সুন্দর ভালো জিনিস কোথায় পাওয়া যাবে সেটা চিন্তা করি, একমাত্র একটু রাত্রেবেলার সবজিটা একটু সস্তা হয়, সেই কারণে আমি সবসময় চিন্তা করি কি, এখন আগে করতাম না, আগে আমি দিনের বেলায় কিনে নিয়ে আসতাম, তো এখন আমি কি করি, দিনের বেলায় কিনি না, আমি রাতের বেলায় সবজিটা কিনে নিয়ে আসি। আমি দেখে দেখে যেগুলো একটু খারাপ সেগুলো কেটে বেটে ওগুলো ফেলে দিয়ে তারপর ওটাকে আমি করি। আর এই শাকটা বরিশালের মানুষের অনেক পছন্দ, 100 টাকা কেজি এই শাকটার দাম। তো আমি আধা কেজি নিয়ে আসছি, আমার মার অনেক পছন্দ, আমার মা আবার এই শাকটা খেতে অনেক পছন্দ করে। যেখানে মার পছন্দ সেখানে দামের তো কিছু আসে যায় না, আমার মা খেতে চেয়েছে, সেটা যত দামি হোক আমি চেষ্টা করি সেটা নিয়ে আসবো।